तो आप पाकिस्तान कहाँ से है? पाकिस्तान इस्लामाबाद। इस्लामाबाद। तो इस्लामाबाद उसका है, जो हमारा है ढाका है, तो इस्लामाबाद था। आप इस्लामाबाद में रहते हैं? आप इस्लामाबाद में এখানে 18 সর্বনিম্ন 1800 টাকা থেকে 7000 পর্যন্ত আপনারা পাবেন। এখানে কি বাইরের দেশের কম্বল পাওয়া যায়? তো বেসিক্যালি এখানে সৌদি আরবের বিভিন্ন কান্ট্রির। তো আজকে আমি আইসা বললাম একটা ভিডিও নিয়ে, ইস্তেমার বিষয়ে ভিডিও নিয়ে, যে আপনারা কিভাবে ইস্তেমায় আসতে পারেন বা এটা কোথায়। এটা আসলে টঙ্গী স্টেশন রোড। তো আস্তে আস্তে যাই ইস্তেমার দিকে। তো আমি ফার্স্টে যাইতেছি এখন হলো এই জায়গাটার নাম হলো কামারপাড়া। তো এখানে সবাই কামারপাড়া মোড়ই বলে এই জায়গাটা। তো এই যে আমাদের টঙ্গী ব্রিজ, যেটা হলো ব্রিজ। তো আমরা এখন যাইতেছিল মেইন ইস্তেমার ভিতরে, যা গেট নাম্বার 1। তো এখন কামারপাড়ার দিকে যাইতেছি, মুভ করতেছি কামারপাড়ার দিকে এখন। তো আসলে এটা পুরাটা কামারপাড়াই এই জায়গার নাম আর কি। যদি আপনারা এখানে আসেন খুব সেফলি থাকবেন। এখানে বেশিরভাগ মানুষ, ভালো মানুষ বেশি থাকে না, বেশিরভাগ ছিনতাইকাররা বেশি থাকে। চেষ্টা করবেন রাস্তার দিক দিয়ে যাওয়ার। তো চলেন যাই। আমরা এখন কামারপাড়ার মোড়ে আছি। তো এখান থেকে ফার্স্ট গেট তো ইস্তেমার। তো এখানে সব আইন শৃঙ্খলা বাহিনী অনেক মজুদ আছে, যদি কোনো বিশৃঙ্খলা হয় তারা মোকাবেলা করার জন্য। আর অনেক মুসল্লি আজকে আইসা পড়ছে। তো আসলে কালকে আমাদের মুনাজাত হবে, তো আজকে অনেক মুসল্লি আইসা পড়ছে। তো দেখতে পারতেছেন আজকে অনেক কম মুসল্লি আসছে, কিন্তু কালকে অনেক বেশি মানুষ আসবে। তো আসলে আমরা একটু ভিতরের দিক চলে যাই যে কেমন মানুষ আছে ভিতরের দিকে। তো এই জায়গাটার নাম হলো কামারপাড়া, যেটা আমি কয়েকবারই বললাম। এই যে এখন এখানে অনেক খাবারের দোকানও আছে, যে সামনে খাবারের দোকান। এই যে দেখেন কতগুলা পুলিশ, আরো অনেক পুলিশ আছে এখানে। কোনো ধরনের সমস্যা এবারকা হবে না ইনশাল্লাহ, কোনোবারই সমস্যা হয় না। বাংলাদেশের পুলিশ অনেক থাকে এখানে, ইস্তেমার সময় অনেক পুলিশ থাকে, কোনো সমস্যা হয় না এখানে। আপনারা সবাই আসতে পারেন। এই যে আমরা এখন যাব ফার্স্ট গেটের দিকে এখন যাব। এখন হাঁটতে হাঁটতে যাইতেছি। তো আমরা এখন আছি ফার্স্ট গেটের সামনে, এই যে ফার্স্ট গেট। তো এখান থেকে আপনারা আইসা কোন দিকে যাবেন বা যদি কিছু কিনতে চান কোন দিকে যাবেন ফার্স্ট গেটের থেকে, তো আসেন আমরাও দেখাই দিই কোন দিকে যাওয়া যায় ফার্স্ট গেট থেকে। তো ফার্স্ট গেট থেকে আমরা জাস্ট এই যে এইদিকে রাস্তাটা পার হবো। রাস্তা পার হওয়ার পর যদি আপনারা কম্বল, অ্যাক্সেসরিজ কিনতে চান, যারা অনেক দূর থেকে আসেন তারা তো অনেক কিছু কিনতে চান, তো এই ফুটপাথ থেকে না কিনার থেকে ভিতরে দোকান আছে, ওইসব দোকানগুলো আপনাদের দেখাবো। আর ওইখানে দাম কেমন এটাও দেখাবো। তো আসলে এই দিক দিয়ে হাইটে এটা দেখতে হবে। অনেক কিছুই বিক্রি করে তারা, যে অহরহর জিনিস পাবেন এখান দিয়ে আপনারা, যা যা দরকার। এখানে শাড়ি আছে, টুপি আছে, আতর আছে, সবকিছু এখান দিয়ে পাবেন আপনারা। তো আমরা আসলে যেটা আর কি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যেতেছি সেখানে যাব। যারা কম্বল নিতে যাচ্ছেন, এখানে অনেক কম্বল টম্বল অনেক কিছু বিক্রি করা হয়, গেঞ্জি, কম্বল, আতর, সেন। তো ওইখানে যাই, আপনারা আসেন। এই যে ফার্স্ট গেট থেকে আমরা কিন্তু হাঁটতেছি সামনের দিকে। তো সামনে কতটুকু দূরে গেলে যে আপনি এই দোকানটা পাবেন, মানে এই মার্কেটটা আর কি পাবেন। তো এই যে হাঁটতেছি, বেশি দূর না, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তো ওই যে গেট থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। তো এখন ভিতরের দিকে ঢুকবো, ঢুকে দেখবো যে, তো এই যে আমরা এখন মার্কেটের সামনাসামনি আছি। তো দেখেন মার্কেটের ভিতরে ঢুকি। আজকে অনেক মানুষ, কারণ কালকে মোনাজাত, তো অনেক মানুষই আজকে চলে আইছে। তো আপনারা দেখেন এই যে এটা হলো মার্কেট। এখান দিয়ে আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। তো ফার্স্টে যদি ঢুকি, এই যে ফার্স্টে ঢোকার পর এরকম আপনারা পাবেন। তো আসলে কি কি আছে দেখেন, এখানে কিন্তু অনেক কম দামে এখানে সবকিছু বিক্রি করা হয়। বেশিরভাগ এখানে মানুষ কম্বল নেয়। তো এই যে আসলে কম্বল গুলা দেখি, এখানে অনেক কম্বল পাবেন, অনেক। আমার মনে হয় বাইরের দেশেরও কম্বল আছে এখানে। তো এই পুরাটা আপনাদেরকে ঘুরা দেখাই। তো ফার্স্ট গেট থেকে ঢুকেই এই যে এইসব পাইবেন। ফার্স্টে ব্যাগ আছে, কম্বল আছে। ভাই ভালো আছেন? হ্যাঁ, তো আমরা আসছি এখন বিশ্ব ইজতেমায়। তো এগুলো হলো কম্বলের দোকান। এই জায়গায় অনেক কম্বল আছে, আপনার বিদেশি কম্বল বলেন, অনেক কম্বলই আছে এই জায়গায়, খুবই কম প্রাইসে। তো আমরা এই মেলাটা অনেক পুরানো মেলা, অনেক মানুষ আসে।
এবং বিদেশে থেকে অনেক মানুষ আসে এখানে ইজতেমার জন্য, বিশেষ করে পাকিস্তান, ভিয়েতনাম, পরে হচ্ছে আপনার আমাদের পার্শ্ববর্তী এলাকায় আছে, তো অনেকজনই আসে এই জায়গায়। আপনার এখানে চায়না কম্বল আছে সামনে যে প্রাইসে আপনার 1500 টাকা করে, সামনে পাবলিক টয়লেটও আছে, অনেক কালারে আছে, আপনারা যে যেমন কালার পছন্দ ওইগুলো নিতে পারেন। এই যে অফারে আছে এখন বিশাল অফার 3000 টাকা 1700 টাকা, অনেক বড় এই জায়গার ভিতরে এটাই সবচেয়ে বড় কম্বলের মার্কেট। এই যে এখানে যদি কেউ আসে যে ওজুরও ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। ভিতরে খাবারের দোকানও আছে, খাবার দোকান একটু দেখাও, যেখানে খাবার দোকানও পাবেন। তো এই সাইড ঘুরলাম, তো আরেকটা সাইড আছে, তো ওই সাইডটাও যাই। ওই সাইডে আর কি আছে এখানে আসলে অনেক কম দামে বিক্রি করে। মামা এগুলা প্রাইস কত করে বেচেন আপনারা? না আমরা নিব না আর কি, একটু ভিডিওর জন্য আর কি। কত করে বিক্রি করেন আপনারা এগুলা? 150 টাকা। এখানে অনেক কম দামে দেখছেন, মাত্র 150 টাকায় ওনারা বিক্রি করে। যদি দামাদামি করে আরো কমও পাবেন আপনারা। তো আসলে আরো দেখি কম্বলের প্রাইসগুলোও দেখবো, যে একটা বড় ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই আপনাদের এখানে কম্বলের প্রাইস কিরকম হয়? কম্বলের প্রাইস আছে 1800 থেকে 7000 টাকা। এখানে 18 সর্বনিম্ন 1800 টাকা থেকে 7000 পর্যন্ত আপনারা পাবেন। এখানে কি বাইরের দেশের কম্বল পাওয়া যায়? তো বেসিক্যালি এখানে সৌদি আরবের বিভিন্ন কান্ট্রির আপনারা কম্বল পাবেন। তো ইজতেমার মাঝখানে অনেক কিছুই পাওয়া যায়, বাইরের দেশের বেশিরভাগ পাওয়া যায় কম্বল। তো আসি আরো দেখি যে আর কি কি পাওয়া যায় এখানে। তো এই সাইড থেকে আমরা এই সাইডে চলে যাব। তো এই সাইডে তো দেখলামই, আপনাদেরকে দেখাইলামই। তো ওই সাইডেও আরো সুন্দর অনেক কিছু আছে। তো হিউজ কম্বল আছে, হিউজ। আপনারা যদি একটার পর একটা কম্বল নিতে চান, অনেক জাস্টিফাই করে নিতে পারেন, সবার কাছ থেকে দাম বলে নিবেন, তো আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এটা এই সাইড, আর এটা হলো দ্বিতীয় সাইড। এখন আমরা দ্বিতীয় সাইডে এসে বললাম। পাকিস্তান থেকে একটা স্টল আসছে যে পাকিস্তানের মিষ্টি। তো এখানে একটু যাই যে পাকিস্তানের কি আসলে মিষ্টিটা। তো এখানে ফার্স্টে ওনারা ওই যে পাকিস্তানের মিষ্টি দিকে আসি, এই যে পাকিস্তানের থেকে আসছে। তো ফার্স্টে একটু দেখা ওই যে ওনাদের ব্যানারটা। তো এটা আর কি পাকিস্তানের স্টল, এটা পাকিস্তান থেকে আসছে ওনারা। তো এখানে শুধু টেস্ট করার জন্য ফ্রিতে দিচ্ছে, কিন্তু এত ভিড় আসলে এখানে ফ্রিতে যে দিচ্ছে এটা নেওয়া অসম্ভব। তো আমরা আসলে দেখবো যে ওনারা কি সেল করে। এই যে ওনারা এই মিষ্টিটা বিক্রি করে, মিষ্টিটার দাম হলো 400 টাকা। तो आप पाकिस्तान कहाँ से है? पाकिस्तान इस्लामाबाद। इस्लामाबाद। तो इस्लामाबाद उसका है जो हमारा है ढाका है। तो इस्लामाबाद था, आप इस्लामाबाद में रहते हैं? आप इस्लामाबाद में रहते हैं, रावलपिंडी इस्लामाबाद एक जैसा है, साथ साथ। तो अपना का कितना स्टॉल है पाकिस्तान में? पाकिस्तान में तो हमारा बहुत ब्रांचें है, लाहौर, इस्लामाबाद, कराची, पेशावर, पिंडी, गुजरावाला, फैसलाबाद, तो बहुत आप जगह। जान सकते हैं उनको जो पाकिस्तान में बहुत ज्यादा स्टॉल है, इसीलिए उन्हें बांग्लादेश में भी ये दिया है। तो एक ही है बांग्लादेश में? हाँ, बांग्लादेश में पहली दफा आया ना, अभी तो इधर एक ही है। आपकी इंशाल्लाह फर्स्ट टाइम आया हाँ, बांग्लादेश में? अभी इधर अपना कंपनी रजिस्टर हो जाएगा, फिर इंशाल्लाह ब्रांचें भी खोलेंगे, तिजारत भी करेंगे। तो हमारी पाकिस्तानी बात से मुलाकात हुई, खूब अच्छी लगी है। तो हम सामने चलती है। बड़ी मेहरबानी, बड़ी मेहरबानी। घर में ঢুকে যাব ভিতরে, তো আসুন দেখি। তো ফার্স্ট গেট এই যে ফার্স্ট গেট, এই যে ফার্স্টে এখানে ঢুকলাম, এটা হলো আসলে ফার্স্ট গেট। তো এই গেটে ঢোকার পরে এখানে একটা দোকান পাবেন, যারা অনেক দূর থেকে আসেন, অনেক কিছু চিনেন না, তারা এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। তো এই যে এটা হলো ফার্স্ট গেট দিয়ে এখান থেকে ঢুকতে হবে ফার্স্টে। এটা ঢোকার পর আপনার এই যে কাকরাইলের দোকান এক দেখতে পাচ্ছেন। তো আজকে এত বেশি মুসল্লি আসে নাই, এর জন্য আমরা হাঁটতে পারতাছি। যদি কালকে একটু জায়গা পাওয়া যাবে না, কারণ এত বেশি মানুষ থাকবে কালকে ইনশাল্লাহ। তো আজকে দেখতে পারতেছেন যে ওনারা রান্না বান্নাও করতেছে। তার অনেকজন আসছে 3 দিনের জন্য, যারা আসছে আর কি
তারাই রান্না বান্না করতেছে। তো একটু হাইটা দেখি ভিতরে যে পরিবেশটা কিরকম। তো যারা 3 দিনের জন্য আসছে আগে বললাম যে তারা কিভাবে থাকে, এই যে একটু দেখেন আপনারাও। তারা একটা যে এখানে তারা তো খুব সুন্দরভাবে আছে, কিন্তু আরো অনেকজন আছে যারা শুধুমাত্র তেরপাল উপরে দিয়ে ঘুমাইতেছে। তাদের কাছে আপনাদেরকে নিয়ে যাবেন। তো এখন নামাজ শেষ, খাবারের টাইম সবার, তো সবাই খাবার টাবার নিয়ে রেডি করতেছে যে সবাই একসাথে খাবে। কারণ এখানে খাবারও একটা মজা আছে, একটা বড় একটা প্লেটে 4-5 জন মিলা খায়, এটা একটা খাবারের মহব্বত বাড়ে। আচ্ছা যাই হোক, এখন বেরোয় যেতেছি, কিন্তু চারপাশে এতগুলা দোকান পাবেন ছোট ছোট আর কি, কিস বেছে আর কি, যে আতর ব্যাগ ট্যাগ অনেক কম দামে পাইবেন আপনারা যদি আসেন। এখান থেকে শপিং করলে আপনি অনেক কম দামে পাবেন জিনিস। তো আসলে এখানে আপনারা আসলে সাবধানে থাকবেন, কারণ বলা তো যায় না, এখানের ভিতরে পকেট থেকে আসতে করে মোবাইলটা নিয়ে চপ করে চলে যাবে। তো এখানে আবার মেডিকেল সেবাও আছে, ফ্রিতে আপনারা ওষুধ পাবেন এখানে, যে একটা ফাউন্ডেশনের থেকে দিতে আছে, এই যে দেখেন। তো যাই হোক, এখন আমরা উপরে উঠা পুরো ভিউটা আসলে দেখবো যে কেমন লাগে ইজতেমার মাঠটা উপরে থেকে। তো এখন আমরা আছি ব্রিজের নিচে, তো অবশ্যই আপনাকে উপরে যা দেখাবো যে উপরে থেকে কিরকম লাগে যে ইজতেমার মাঠটা পুরো। তো আসেন দেখি ব্রিজের উপরে উঠি। তো আসলে কিভাবে ব্রিজের উপরে উঠবো ফার্স্টেই দেখাই দিই। তো এখানে সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আমরা এখন ব্রিজের উপরে উঠবো। যে ব্রিজের উপরে উঠতেছি দেখেন, আর আস্তে আস্তে দেখা যাইতেছে চুইগুলো একটু দেখো, এই যে সব দেখা যাইতেছে এখন। কিন্তু আজকে তুলনামূলক মানুষ কম, কিন্তু অন্য অন্য সময় অনেক বেশি মানুষ থাকতো। এই দিনে মনাজাতের একদিন আগে অনেক বেশি মানুষ থাকতো, কিন্তু এবারটা একটু মানুষ একটু কম আগের তুলনায় আর কি। তো এই যে আমরা ব্রিজের মাঝ বরাবর আছি, তো এখনো পুরা উঠি নাই গা। তো যে দেখতে পারতেছেন কি সুন্দর একটা ভিউ। তো আরো উপরে উঠলে আরো সুন্দর ভিউ। তো আসেন পুরাটা উপরে উঠি। তো এই যে এটা আসলে উঠতেছি যে কিরকম লাগে উপরে থেকে, কতটা সুন্দর ইজতেমাটা। বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশের, আমাদের এটা আমার বাংলাদেশের প্রাউড আর কি, যে আমাদের দেশে একটা কিছু একটা আছে। তো এই যে আসলে যে এটা ব্রিজের উপরে, এটা হলো টঙ্গী স্টেশন রোড আর কি। স্টেশন রোড অনেকজন নামতে পারে চাইলে। তো এখান থেকে এই যে দেখেন, যদি চাই তাহলে আরেকটু সামনে থেকেও দেখাইতে পারি, যে একটু নামি আপনাদেরকে একটু সামনে থেকেই দেখাই। তো একটু রাস্তা একটু আসতে ধীরে পারবেন, কারণ এগুলো তো গাড়ি বেশি ব্রেক করে না। তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে উপরে থেকে। আজকে অনেক মানুষ কম, কিন্তু কালকে অনেক বেশি মানুষ হবে। তো এই যে দেখেন, তো এটা মাত্র আমাদের এলাকা থেকে মাত্র 5 মিনিট লাগে। এটা হলো টঙ্গী স্টেশন রোড, আর আমাদের হলো টঙ্গী টেন্টি বাজার, বেশি দিন শেষ না আর কি। এই জন্য আর কি আমরা আর সবসময় থাকি 3 দিনের জন্য, কিন্তু এবারকা থাকলাম না। তো অনেক সুন্দর লাগতেছে, বিভিন্ন দেশ থেকে অনেক দেশের মানুষ আসছে আমাদের দেশে, এটা আমাদের দেশের জন্য প্রাউড আর কি। তো আজকের জন্য এখান থেকে ভিডিওটা ব্লগটা শেষ করতেছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড বাই, আর সবাইকে আসসালামু আলাইকুম।